সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিবি স্পোর্টসের পর্দায়। আমি রফিকুল ইসলাম রফি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট মাঠে। নলোয়ারপাড় পঞ্চগ্রাম বনাম নোয়াগাঁ বাহাদুরপুর মধ্যকার জমজমাট ঢাকার কুস্তি খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি চলছে ঢাকার খেলা, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এবং লাইভ স্পেশাল করছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব আলিয়াস কুরমা। অসংখ্য ধন্যবাদ জানাই আলিয়াস কুরমাকে আমাদেরকে এই মাঠের সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা খেলা শুরু হয়ে যাবে। আমরা ঢাকা খেলা আলাদাভাবে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। ভাই ছোট ভাই, আমার এই লাইন দিও না কেন, পাওয়ার ব্যাংক থেকে অনেকটা আছে বাঙালি ভাই এসে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক রয়েছেন। এই মুহূর্তে আপনারা সালাম পর্যন্ত ঠিক আছে কিনা কমেন্টে জানাতে পারেন। আমরা আবার যুক্ত হয়ে গেলাম লাইভে। চলছে ঢাকা খেলা, অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা খেলা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছেন নোয়াগাঁ বাহাদুরপুর, তারা এদিক থেকে মাঠে প্রবেশ করবেন প্রথম ঢাকার কুস্তি খেলোয়াড়রা। ওয়ালাইকুম আসসালাম সায়েম বাগনা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে ঢাকার কুস্তি খেলা। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু রয়েছেন আজকে ঢাকা খেলাটি উপভোগ করার জন্য। হাজার হাজার ভিউয়ার্স যুক্ত হয়ে যাবেন আজকে সরাসরি এই খেলাটি উপভোগ করার জন্য। আপনারা যারা যুক্ত আছেন শেয়ার করে দেবেন ঢাকা খেলাতে। এই অল্প কিছুর মধ্যে ঢাকা খেলা শুরু হয়ে যাবে। ঢাকা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এদিকে হচ্ছে নলোয়ারপাড় পঞ্চগ্রাম এই প্যাভিলিয়নে রয়েছেন অতিথিবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক রয়েছেন এখানে খেলাটি উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক রয়েছেন এই মাঠে। ওয়ালাইকুম আসসালাম সালাউদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমাদের শাহাবুদ্দিন ভাই যুক্ত আছেন গোয়ারং গ্রামের। আপনারা যুক্ত হয়ে যারা আছেন সবাই শেয়ার করে দিবেন ডিবি স্পোর্টস। এই মুহূর্তে অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা খেলা শুরু হয়ে যাবে। ঢাকা খেলা এই মুহূর্তে অল্প কিছুক্ষণ শুরু হয়ে যাবে। রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন রাসেল ভাই? সৌদি আরব প্রবাসী কাটালিয়া গ্রামের ভাই। মোবাইলটা ঠিক হয়েছে কিনা আপনার জানাই না, আমি মনে হয় আপনারা জিজ্ঞে এবার। প্রচুর দর্শক রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি মহিনুদ্দিন ভাই, আমরা দেখতে পাচ্ছি শ্বশুরবাড়ি টিমের জন্য ধন্যবাদ। শ্বশুরবাড়ি টিমের জন্য শুভকামনা জানাচ্ছেন এমডি রাসেল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। জানতে পাচ্ছি শহীদ ভাই এবং মহিনুদ্দিন ভাই, তোফাজ্জল সুমন ভাই তারা এসেছেন। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, ধন্যবাদ। শাহাবুদ্দিন ভাই আপনারা শেয়ার করে দিবেন। খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা খেলা শুরু হয়ে যাবে। ঢাকা খেলা দেখার জন্য অপেক্ষা আছে, ধন্যবাদ। ঢাকা খেলা ইতিমধ্যে শুরু হয়ে যাবে, ধন্যবাদ রাসেল ভাই। ঢাকা খেলাটা আসে অসংখ্য ধন্যবাদ। সুলতান আহমেদ চাচা, ঢাকা খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা একটু সুমন ভাইকে কথা বলার জন্য চেষ্টা করবো। ভাই আমাদের গ্রামে খেলার তারিখ ঠিক আছে নেই? কয় ভাই জগলু ভাই তারিখ ঠিক আছে? আগামী শনিবারে জলিলপুর বিউটি বকিনগর বনাম সংগ্রামপুর। হ্যাঁ গরম বেশি। দেখতে পাচ্ছি তোফাজ্জল সুমন ভাইকে নিয়ে যুক্ত আছেন আমাদের তোফাজ্জল সুমন ভাই, ভালো আছেন ভাই? বাক্কা নাকি অবস্থা এটা কইতা সুমন ভাইকে বলুন কিছু করার জন্য না। সুমন ভাই কিন্তু হইতেন না রাসেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা ডিবি স্পোর্টসের সাথে আছেন আপনাদের সবাইকে জগন্নাথপুর টাওয়ার মাঠ থেকে স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকার কুস্তি খেলা শুরু হবে। আজকের খেলা হবে 4টায় 8টা, যদিও সচরাচর 5টায় 10টা খেলা হয়ে থাকে, কিন্তু আজকের খেলা দুই পক্ষের সম্মতিতে 4টায় 8টা খেলা হবে। আসলে কুস্তির মাঠকে খুব মিস করি, কুস্তি প্রেমীদের খুব মিস করি, দেশি বিদেশি, দেশি এবং প্রবাসী ভাইদেরকে, কুস্তি প্রেমী ভাইদেরকে খুব মিস করে। ইনশাল্লাহ যখনই সুযোগ পাবো। মাঠে বের হয়েছে নোয়াগাঁও বাহাদুরপুর, না নোয়াগাঁও বাহাদুরপুর কুস্তি টিম। তারা মাঠ প্রদক্ষিণ করছে, নেছে নোয়াগাঁও বাহাদুরপুর কুস্তি টিমের কুস্তিগিরগণ এই মুহূর্তে মাঠে বের হয়েছেন। আপনারা ডিবি স্পোর্টসের সাথেই থাকুন। রফিকে সবসময় আপনাদের দোয়া ভালোবাসা রাখবেন, সেই প্রত্যাশায় খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় তোফাজ্জল সুমন ভাই, তিনি আমাদেরকে এই মুহূর্তে লাইভে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, সবসময় ডিবি স্পোর্টসকে ভালোবাসেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি নোয়াগাঁ বাহাদুরপুর ঢাকার কুস্তি খেলোয়াড়রা এই মুহূর্তে নাইস পজিশন করে তারা প্যাভিলিয়নে রয়েছেন। ঢাকার সময় এমনি যাও না
হ্যাঁ এমডি গুলেশন ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিউয়ার্স বাড়ছেন। এই মুহূর্তে দেখা খেলা শুরু হয়ে যাবে। এদিকে হচ্ছে নওগাঁ বাহাদুরপুর, তারা দেখা কুস্তি খেলোয়াড়রা মাঠে এক্সপ্রেশন করে এখানে বসে আছেন। দেখা সময় আইও না, আইলে আপনারা খেলা পারবে না। এমন সময় পালাইবো এরা তো কিছু বইলে আপনারা পিছ দিয়া যাবা গিলা যা হবার শেষ বেলা দেখার আগে দেখা শুরু হয়ে গেলিম দিয়ে ওনার দেখতে পাচ্ছি এখানে দেখা কুস্তি খেলোয়াড়রা বসে আছেন। নওগাঁ বাহাদুরপুরে দেখা কুস্তি খেলোয়াড়রা হাজার হাজার দর্শক, আপনারা দেখুন মেইন রোড থেকে দর্শক, মেইন রোডে কিন্তু দর্শক রয়েছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণ দেখা খেলা শুরু হয়ে যাবে। নওগাঁ বাহাদুরপুর বনাম নলোয়ারপুর পঞ্চগ্রাম মাঠ হচ্ছে জোহান্সপুর টাওয়ার পয়েন্টের মাঠ। সাইমুল ইসলাম ধন্যবাদ। জলিলপুরে শনিবারে খেলা, হ্যাঁ জলিলপুর ফিসিডি খেলা না জায়গা ফিসিডি খেলা। শনিবারে দুইটি গরম খেলা রয়েছে, জগারগাঁও বনাম ফাঁসগাঁও শাহপুর মাঠে এবং জলিলপুর ফিজির ফকিরনগর বনাম সংগ্রামপুর জলিলপুর মাঠে দুইটি গরম খেলা হবে। আপনার সবার আমন্ত্রণ রইল ডিবি স্পোর্টসের মাধ্যমে খেলাটি উপভোগ করার জন্য। হ্যাঁ সামিউল জলিলপুরে খেলা আছে শনিবারে জলিলপুর মাঠে। হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবেন। নলোয়ারপুর পঞ্চগ্রামের দেখা কুস্তি খেলোয়াড়রা দেখা যাক তারা আসবেন না প্রদর্শন করবেন। এদিকে জগন্নাথপুরে নওগাঁ বাহাদুরপুর তারা এদিকে মাঠে নাচ প্রদর্শন করে বসে আছেন। এখানে হাজার হাজার দর্শক আপনাদের সম্মানিত ভিউয়ার্স, আপনারা শেয়ার করলে কিন্তু অনেক ভিউয়ার্স যুক্ত হয়ে যাবেন। আপনারা শেয়ার করে দেবেন প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন। দাগা খেলা চলছে, দাগা খেলা দিলাম আমার এখান থেকে, আমার এখানে এমনি তোমার খাওয়া দিলাও। তুমি দেখো পিছিয়ে তারা আগে দিলাও, তুমি দাগার বড় মাল খেয়ে ভাই রিমন আছে, অনেক আছে নেটওয়ার্ক সমস্যা নাকি না আছে, নেটওয়ার্কের সমস্যা করা হতো না। আপনার ডাইন সাইডে আমার একজন বড় কুটুম আছে, আপনার তো বড় কুটুম থাকবোই ভাই ডাইন সাইডে, এমনি তো আপনারা সব বড় কুটুমই। প্রচুর দর্শক রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। বেলুন যে বেলুন আগাইলে নুমান আগাইলে কেন আগাইলে কেন হালকা জন চিনছি ও রাসেল ভাই ওই যে হালকা জন চিনছি চশমা বুকো রাসেল ভাই বড় কুটুম পাইছি ভাই পাইছি এই যে চিনছি ভাই রাসেল ভাই চিনছি। দেখতে পাচ্ছি নওগাঁ বাহাদুরপুর তারা এখানে রয়েছেন মাঠে ম্যাচ পছন্দ করে। রাসেল ভাই চিনছি পাইছি। প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি, আমরা জুম আউট করছি, তারপরও হাজার হাজার দর্শক এই মাঠে। আপনাদের শেয়ারের কারণে কিন্তু ভিউয়ার্স বাড়ছেন। দাগা খেলা এই মুহূর্তে শুরু হবে, দাগা খেলা নলোয়ারপুর পঞ্চগ্রাম বনাম নওগাঁ বাহাদুরপুর নওগাঁ যারা রয়েছেন তারা ম্যাচ প্রদর্শন করে শেষ করেছেন এবং নলোয়ারপুর পঞ্চগ্রাম তারা মাঠে আসবেন, ম্যাচ প্রদর্শন করবেন। আপনারা শুধু ডিবি স্পোর্টসে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করবেন। আসলে একটি বিমান দেখা যাচ্ছে কিনা আমরা একটু জুম করে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। ওই যে বিমান যাচ্ছে, আমরা জুম করে একেবারে পুরা জুম করছি, হয়তো একটু ফাটে যায়। এই যে ওই যে এটা দেখা যায়, এটা
বিমান যাচ্ছে আকাশের উপরে, অনেকটা জুম করছে তো যার কারণে হয়তো ক্লিয়ার দেখা যাবে কিনা জানি না। পারভেজ তালুকদার বলেছেন যে অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি নিজ গ্রামের, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ পারভেজ তালুকদার, তারা কিন্তু আমার পাশেই রয়েছে। কামরুল হাসান ভাই বালিজুরি থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। দাদা কুস্তি খেলা বালিজুর গ্রামের ভাই, কেমন আছেন একটু কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন। আজকে অল্প কিছুক্ষণ মধ্যে দেখা খেলা শুরু হয়ে যাবে। নগা বাহাদুরপুর তারা ম্যাচ দর্শন করে শেষ, এখানে বসে আছেন। ধন্যবাদ রাসেল ভাই, ঠিক আছে দেখছেন, ভালো হয়েছে। আমার ওয়ার্ড ওই শাহ আহমেদ ভাই, ক্যামেরা আমরা লাগাবো না, দাগা খেলা শুরু হইলে ক্যামেরা লাগাবো না। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি, যার কারণে ক্যামেরা লড়ছে। আমরা তো দাঁড়িয়ে আছি, যে সময় দাগা খেলা শুরু হয়ে যাবে তারপরে আর ক্যামেরা লড়বেন আশা করি। ধন্যবাদ সুলতান আহমেদ চাচার সঙ্গে ধন্যবাদ। বিমান দিয়ে খেলা দেখতে আসছে মনে হয় ভাই। কামরুল ভাই জানাই দিছি, শুরু থেকে জানাই দিছি, এখন জানাই দিছি, এখন আরো জানাই দিব। কামরুল ভাই, আমার মায়ের ভাই কামরুল ভাই, কেমন আছেন? কামরুল ভাই চাচা তোমার জানারা কেমন আছো জানাইবার লাগি কমেন্টে। হ্যাঁ, আগামী শনিবারে জলিলপুর যুবকিন্নগর বনাম সংগ্রামপুর জলিলপুর মাঠে খেলা হবে। এমডি সাজিদ ভাই, ক্যামেরা লড়তো না ভাই, বই দিলে লড়তো না ক্যামেরা। আর দেখা খেলা ইতিমধ্যে শুরু হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। নলোয়ারপুর পঞ্চগ্রামের দেখা কুস্তি খেলারা এই সময় মাঠে প্রবেশ করবেন। এই মুহূর্তে ঢাকা কুস্তি খেলারা মাঠে প্রবেশ করছেন। নলোয়ারপুর পঞ্চগ্রামের ঢাকা কুস্তি খেলারা মাঠে আসছেন। ভাই এটা বন্ধ করো, সাউন্ডটা বন্ধ করো। ও ভাই, আমরা লাইভ কোভিড মারিলি বসে। নলোয়ারপুর পঞ্চগ্রামের সবচেয়ে সেরা ঢাকা কুস্তি খেলোয়াড় রিমন মাল এবং ছুটু মরিস, যেটা যাকে বলি তামিম মাল এবং রিমন ইতিমধ্যে মাঠে নাচ প্রদর্শন করছেন। জগন্নাথপুরের সবচেয়ে ঢাকা কুস্তি খেলোয়াড়, যার এখন পর্যন্ত কেউ তাকে মাঠে ছোঁয়াতে পারেনি, সেই রিমন মাল তিনি মাঠে নাচ প্রদর্শন করছেন। আজকে কিন্তু 4টা 8টা খেলা হবে, 4টা 8টা। আড়াই না দেখা শুরু হয়ে যাবো, আড়াই না। এই মুহূর্তে 4টা 8টা দেখা খেলা শুরু হয়ে যাবে। ও ইসলাম মামা 4টা 8টা ম্যাচ আজকে। এমডি গিয়াস ভাই, খেলা হচ্ছে জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট মাঠে। 4টা 8টা খেলা হবে আজকে, 4টা 8টা। এ ভাই আড়াই না দেখা খেলা শুরু হচ্ছে, আড়াই না বুঝছেন, ওইখানে বসে গেমি দি আড়াই না। প্রথম টাকা কুস্তি খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি হালিম বাইজিদ। প্রথম টাকা কুস্তি খেলোয়াড় বাইজিদ মাঠে প্রবেশ করেছেন নলোয়ারপুর পঞ্চগ্রাম থেকে। ধন্যবাদ, আপনারা শেয়ার করে দেবেন, সবাই যুক্ত হয়ে যায়, যারা যুক্ত আছেন। এই মুহূর্তে প্রথম দেখা খেলা শুরু হতে যাচ্ছে। দেখা যাক নোয়াগাঁ বাহাদুরপুর থেকে কে আসেন। নোয়াগাঁ বাহাদুরপুর আজকে আমার একেবারে পাশে, একেবারে ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন। আপনাদের গ্রামের মানুষকে আপনারা শেয়ার করে দিবেন, যারা এখন যুক্ত হয়ে শেয়ার করেননি। 4টা 8টা খেলা হবে। নাম কি দাদা? ওই বেটা বাড়ি বই সাদা। মুকাব্বির মাল মুকাব্বির এই মুহূর্তে মুকাব্বির মাঠে প্রবেশ করছেন। মুকাব্বির এবং বাইজিদের মধ্যে প্রথম দেখা খেলা শুরু হতে যাচ্ছে। হাজার হাজার দর্শক মাঠে প্রথম দেখা খেলা বাইজিদ এবং মুকাব্বির। কালো রঙের এবং হলুদ দাগ দেওয়া রয়েছে মুকাব্বির নোয়াগাঁও বাহাদুরপুরের, এবং সাদা এবং বিভিন্ন কালারের
শর্টম্যান পড়া রয়েছেন বাইজিদ। আপনারা সবাই শেয়ার করে দিবেন। প্রথম দেখা খেলা ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। দেখার সময় আর আছে না, যা হয়ে যা। আনোয়ার হোসেন ভাই দেখা গৌর রঙের খেলা কোনো তারিখ হয় নাই। মুতাব্বিরে সুভাষ বিশ্বাস ভাই উত্তর দিলাম না গেলা ভাই, উত্তর দিলাম গৌরঙ্গে খেলার তারিখ হয় না এখনো। তারিখ হলে তো আমরা জানিয়ে দেবো ভাই। আপনি একটি কমেন্ট করেছেন মাত্র, এখনো যদি ক্লান্ত হয়ে যান তাহলে কি হয়? আর দেখার সময় বিশেষ করে আমরা কমেন্টে উত্তর দিই না, এখানে দর্শকরা যারা ভিউয়ার্স খেলা দেখেন তারা আসলে বেশি কথা বললে তাদের বিরক্ত বোধ করেন। হ্যাঁ লুকমান, এই মুহূর্তে দাগা খেলা চলছে নোয়াগা বাহাদুরপুর বনাম নুলাফা পঞ্চগ্রাম। আমরা দেখতে পাচ্ছি কালো রঙের শার্ট প্যান্ট পরা নোয়াগা বাহাদুরপুরের মুকাব্বির এবং সাদা রঙের এবং নীল দাগ দেওয়া রয়েছেন বাইজিদ। নুলাফা পঞ্চগ্রামের প্রথম দাগার কুস্তি খেলা ইতিমধ্যে শুরু। প্রথম দাগা খেলা ইতিমধ্যে শুরু। বাইজিদ এবং মুকাব্বির। মুকাব্বির হচ্ছেন নোয়াগাঁও বাহাদুরপুরের কালো রঙের শার্ট প্যান্ট পরা এবং সাদা রঙের শার্ট পরা হচ্ছেন বাইজিদ। নুলাফা পঞ্চগ্রামের প্রথম দাগার খেলা ইতিমধ্যে শুরু। সারা মাঠ জুড়ে একেবারে নীরব সেই কাঙ্ক্ষিত দাগার খেলা দেখার জন্য। দেখা যাক বাইজিদ এবং মুকাব্বির। বাইজিদ এবং মুকাব্বির প্রথম দাগা খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি দুজনেই একেবারে ঠান্ডা মাথায় প্রথম কুস্তি খেলাটি খেলছেন। দেখা যাক। সাদা রঙের শার্ট প্যান্ট পরা বাইজিদ নুলাফা পঞ্চগ্রামের এবং কালো রঙের শার্ট প্যান্ট পরা মুকাব্বির নোয়াগা বাহাদুরপুরের। প্রথম খেলা চলছে ভাই, প্রথম খেলা চলছে। আজকে 4টা 8টা খেলা হবে। আজকে খেলা একটু কম হবে, 4টা 8টা খেলা হবে এবং সমান। এই মুহূর্তে প্রথম দেখা খেলা বাইজিদ এবং মুকাব্বিরের মধ্যে খেলাটি সমান হয়ে গেল। চমৎকার খেলা, দুজনেই কিন্তু একেবারে ঠান্ডা মাথায় নীরবে খেলা খেলেছেন এবং সমান দিয়ে দিয়েছেন দুজনেই। চমৎকার খেলা। আপনারা যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে দেবেন। চলছে দাগার কুস্তি খেলা। আমরা কিন্তু আজকে দাগা খেলাটি আলাদাভাবে লাইভ করেছি, আপনারা দয়া করে শেয়ার করে দেবেন, একটু ভিউয়ার্স বেড়ে যাবেন। দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শক কিন্তু রয়েছেন আজকে মাঠে। এই মুহূর্তে 2 নম্বর দাগা কুস্তি খেলার হিসেবে কে আসবেন নোয়াগা বাহাদুরপুর থেকে আমরা নামটি জানিয়ে দেব। জিগা তোরা গ্রামের ঘরে মানুষের জিগা আল মামুন। আল মামুন আমরা দেখতে পাচ্ছি মাঠে আসছেন নোয়াগা বাহাদুরপুরের আল মামুন। তিনি 2 নম্বর দাগা কুস্তি খেলা এসে মাঠে প্রবেশ করছেন। আল মামুন দাগার কুস্তি খেলোয়াড়। চলবে এখন 2-2 খেলা, ফলাফল 0-0। আল মামুন মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে। নোয়াগা বাহাদুরপুরের আল মামুন 2 নম্বর দাগা কুস্তি খেলা এসে মাঠে প্রবেশ করেছেন।
দেখা যাক নলোয়ার পঞ্চগ্রাম থেকে কে আসেন আল মামুনের সাথে খেলার জন্য। হ্যাঁ হ্যাঁ, মাহিয়া আক্তার, আল মামুন। হ্যাঁ, আজকে খোলাইয়া এবং উজান সাফেলা খেলা চলেন, উজান রামনগরের। আলী হামজা নাকি দা? আলী হামজা, আমির হামজা। এই মুহূর্তে আমির হামজা মাঠে এসেছেন, 2 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড়। নলোয়ার পঞ্চগ্রাম থেকে 2 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় এই মুহূর্তে আমির হামজা মাঠে প্রবেশ করেছেন এই মুহূর্তে। কালো রঙের শার্ট প্যান্ট পরা আল মামুন নওগাঁ বাহাদুরপুরের 2 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড়, এবং সাদা রঙের শার্ট প্যান্ট পরা আমির হামজা 2 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় নওগাঁ বাহাদুরপুরের এই নলোয়ার পঞ্চগ্রামের। এই মুহূর্তে খেলা হবে 2-2, ফলাফল কিন্তু 0-0। দেখা যাক দ্বিতীয় কুস্তি খেলা এই মুহূর্তে 2-2 খেলা আমির হামজা এবং আল মামুনের মধ্যে। দেখা যাক 2-2 এই মুহূর্তে খেলা। আল মামুন কালো রঙের শুটন পরা নওগাঁ বাহাদুরপুরের, সাদা রঙের শুটন পরা আমির হামজা 2 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় নলোয়ার পঞ্চগ্রাম। 2-2 খেলা চলছে, ফলাফল 0-0। দেখা যাক শুরুতে কি উত্তেজনা বিরাজ করছে। দুজনে একেবারে নীরব হয়ে খেলছেন। দেখা যাক, তেমন কোনো উত্তেজনা দেখা যাচ্ছে না। চলছে 2-2 আমির হামজা এবং আল মামুন। ওয়ান্ডারফুল! এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে আমির হামজা আল মামুনকে পরাস্ত করেছেন। দারুণ একটি খেলা উপর দিয়েছেন আমির হামজা। এই মুহূর্তে 1-0 এগিয়ে গেল নলোয়ার পঞ্চগ্রাম। ধন্যবাদ আলমন পাঠান ভাই, ঢাকা কুস্তিগড় নূরপুরে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোচ পাঠান অসাধারণ লাইভ হচ্ছে, ধন্যবাদ ভাই। কেমন আছে জানাবেন। মালিয়া আক্তার এখানে লাইভ আছে, খের আছে, টিভি স্পোর্টস আছে, আমি এখানে যাই নাই। রুয়েল মিয়া ভাই, খেলাটা কোন জায়গা ভাই? খেলা হচ্ছে নওগাঁ নলোয়ার পঞ্চগ্রাম গ্রাম নওগাঁ বাহাদুরপুর। মাঠ হচ্ছে জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট মাঠ, এবং লাইভ স্পন্সর করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আলিয়াস কুরমা। সবাই শেয়ার করে দিবেন, আমরা লাইভটি স্পন্সর করছি আলিয়াস কুরমার পক্ষ থেকে। আপনারা যা যুক্ত আছেন, আমরা কিন্তু লাইভ আজকে ঢাকা খেলাটি আলাদাভাবে লাইভ করছি, আপনারা শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আরো ভিউয়ার্সরা বাড়তে পারে। আলমন পাঠান ভাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। এই মুহূর্তে 2-2 খেলার মধ্যে 1-0 এগিয়ে গেল নলোয়ার পঞ্চগ্রাম। দেখা যাক 3 নম্বর জায়গা কুস্তি হিসেবে নওগাঁ বাহাদুরপুর থেকে কে আসেন সেটি আমরা দেখানোর চেষ্টা করব। ভাই আপনার কোন তারিখ করছেন আর কোয়েস পাঠান বা আলমন পাঠান ভাই পয়লে জানাইয়া দিবেন। নূরপুরের কোন তারিখ আছে কিনা জানাবেন। দেখা যাক মাঠে বসে করছেন 3 নম্বর জায়গা কুস্তি খেলা হিসেবে নওগাঁ বাহাদুরপুর থেকে। হ্যাঁ
মমিন মাল মমিন মাল ইতিমধ্যে মাঠে এসেছেন 3 নম্বর জায়গা কুস্তি খেলা হিসেবে নওগাঁ বাহাদুরপুর থেকে মমিন মাল অসাধারণ খেলা দেখাইলো আমির হামজা, ঠিকই বলেছেন। আবারও আমির হামজা আসছেন নিজের দ্বিতীয় কুস্তি খেলার জন্য। ঠিক আছে, আলমন পাঠান ভাই, ধন্যবাদ। এই মুহূর্তে 2 এবং 3 খেলা হবে, ফলাফল 1-0 এগিয়ে আছে নলোয়ারপাড় পঞ্চগ্রাম। পাল্টা আক্রমণ এসেছেন মুমিন নওগাঁ বাহাদুরপুর থেকে, সাদা রঙের শর্ট প্যান্টের সাথে কালো রঙের গামছা পরা। আমরা দুজনেই কিন্তু সাদা রঙের শর্ট প্যান্ট পরা রয়েছেন। আমরা গামছা দিয়েই পরিচয় দেব। ধন্যবাদ, আপনারা শেয়ার করে দেবেন যারা যুক্ত আছেন। মুমিন এই কয়দে মুমিন না, সবুজ রঙের গামছা পরে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা একটি খেলা জয়লাভ করেছেন নলোয়ারপাড় পঞ্চগ্রামের, এবং কালো রঙের গামছা পরা নিয়েছেন মুমিন মাল। 3 নম্বর জায়গা কুস্তি খেলার পাল্টা আক্রমণ এসেছেন নওগাঁ বাহাদুরপুরের। চলছে 3 এবং 2 খেলা, ফলাফল 1-0 এগিয়ে আছে নলোয়ারপাড় পঞ্চগ্রাম। তিনে এবং 4 খেলা চলছে, 3 এবং 2। ফলাফল 1-0 গিয়েছে নলোয়ারপাড় পঞ্চগ্রাম। আমির হামজা একটি খেলা জয়লাভ করেছেন, দ্বিতীয় খেলা খেলছেন, এবং মুমিন পাল্টা আক্রমণ এসেছেন নওগাঁ বাহাদুরপুর থেকে। দেখা যাক চলছে জমজমাট দাগার কুস্তি খেলা, 2 এবং 3 1-0 গেছে নলোয়ারপাড় পঞ্চগ্রাম। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি আমাদেরকে লাইভ স্পন্সর করেছেন, এই মাঠে শুরু করে দিয়েছেন রুবেল নিজাম কৃষক সংগঠন টুকুর বাজারের সভাপতি জনাব আলী লস্কর মামা। তিনি উপদ্রবের জন্য শুভকামনা জানিয়েছেন। কেমন আছেন মামা, একটু কমেন্টে জানাতে পারেন। এবং সমান, এই মুহূর্তে সমান হয়ে গেল 3 এবং 2 খেলাটি। আমির হামজা এবং মুমিনের মধ্যকার খেলাটি সমান হয়ে গেল। চলছে জমজমাট দেখার কুস্তি খেলা, নওগাঁ বাহাদুরপুর বনাম নলোয়ারপাড় পঞ্চগ্রাম জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট মাঠে। আপনারা সবাই শেয়ার করে দিবেন খেলাটি। আকিজ আহমেদ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। এটা মালের খেলা চলছে, আপনারা শেয়ার করে দেবেন এবং টিভি স্পোর্টসকে ফলো করে রাখবেন যে যেখানে যুক্ত আছেন। দেখা যাক, আজকে খেলাটা কিন্তু 4টা হবে। এই মুহূর্তে 3 নম্বর জায়গা কুস্তি খেলার হিসেবে নলোয়ারপাড় পঞ্চগ্রাম থেকে কে আসবেন জানিয়ে দেবো। সাজ্জাদুর রহমান, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ফলো করে রাখবেন চ্যানেলটি। সাজ্জাদুর রহমান ভাই। সাকিব আহমেদ, কয়টা খেলা হয়েছে ভাই একটু জানাবেন। সাকিব ভাই খেলা হয়েছে 3 এবং 2 খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে 4 এবং 3 খেলা হইব। রমজান আলী ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? রুবেল ভাই, আজকে কামাল মালের কুস্তি খেলা আসেনি না ভাই? আগামী শনিবারে
আগামী শনিবারে যাও যাও তাড়াতাড়ি যাও কি আগামী শনিবারে জয়লপুর ফিউজুর ফকিরনগর বনাম রুমান মাল ইতিমধ্যে 4 নম্বর 3 নম্বর জায়গা কুস্তি হলো সে রুমান মাল মাঠে এসেছেন। অসংখ্য ধন্যবাদ এমডি শাহজামান ভাই, অসংখ্য ধন্যবাদ। সুজাতপুর গ্রামে ইটালি প্রবাসী, কেমন আছেন ভাই? রুমান মাল ইতিমধ্যে মাঠে এসেছেন। 3 নম্বর জায়গা কুস্তি খেলা এই মুহূর্তে 3 এবং 4 খেলা হবে। ফলাফল 100 গিয়েছে নোয়াগাঁও বাহাদুর নোলাফার পঞ্চগ্রাম। দেখা যাক এই মুহূর্তে কে আসেন এইদিকে নোয়াগাঁও বাহাদুরপুর থেকে। হ্যাঁ ডালিম ভাই, জুস হইব ভাই। কোন জায়গায় খেলা ভাই? এই খেলার ডিসক্রিপশনে তো লেখা আছে ভাই। খেলা হচ্ছে জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট মাঠে, নোয়াগাঁও বাহাদুরপুর বনাম নোলাফার পঞ্চগ্রামের মধ্যকার খেলা চলছে। দর্শক দেখুন, হাজার হাজার দর্শক। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালোবাসা রইল সাজ্জাদুর রহমান ভাই। আসলে আপনাদের কারণেই কিন্তু আমরা ডিবি স্পোর্টস 26,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আপনাদেরকে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু একটা চ্যানেল এগিয়ে যাওয়া সম্ভব নয়। মাসুম নেই, ঠিক আছে। মাসুম মাল আসছেন, মাসুম। আমরা দেখতে পাচ্ছি নোয়াগাঁও বাহাদুরপুরে 4 নম্বর দেওয়া কুস্তি খেলার মাসুম মাল, মাসুম। এবং আগামী শনিবারে জগারগাঁও বনাম শাহপুর মাঠে ফাঁসগাঁও শাহপুরে খেলা আছে। 2টি গরম খেলা আগামী শনিবারে, আমাদের সবার আমন্ত্রণ রইল। এই মুহূর্তে রুমান এবং মাসুম দুজনেরই কিন্তু একই রঙের শর্ট প্যান্ট পরা। গামছার খেলাটাও কিন্তু পায় একই রকম। আমরা পরিচয় দিব তাদের যে শর্ট প্যান্টের মধ্যে সাদা দাগ দেওয়া রয়েছে। মাসুম হচ্ছেন একেবারে পুরোটা লম্বা সাদা দাগ নোয়াগাঁও বাহাদুরপুরের, এবং হালকা সাদা দাগ দেওয়া রয়েছেন রুমান মাল নোলাফার পঞ্চগ্রামের। 3 এবং 4 খেলা চলছে। ফলাফল 100 দিয়ে গিয়েছে নোলাফার পঞ্চগ্রাম। দেখা যাক। রুমান এবং মাসুম চলছে দাগার কুস্তি খেলা। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি দুজনেই চমৎকার খেলা উপহার দিচ্ছেন। জয় পরাজয় হতে পারে এই খেলাটা, দেখা যাক। ও দারুণ মাসুম, দারুণ একটা সুযোগ পেয়েছিলেন। দেখা যাক। আমি সব ওয়ান্ডারফুল এই মুহূর্তে দারুণ খেলা উপহার দিয়েছেন মাসুম। তার দলকে নোয়াগাঁও বাহাদুরপুরকে সমতায় নিয়ে এসেছেন। রুমান মালকে কিন্তু পরাস্ত করেছেন। ওয়ান্ডারফুল খেলা মাসুম দারুণ খেলা উপহার দিয়েছেন এই মুহূর্তে নোয়াগাঁও বাহাদুরপুরের প্যাভিলিয়নে। এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে তারা। এই মুহূর্তে মাসুম দারুণ একটি খেলা উপহার দিয়েছেন, তার দলকে সমতায় নিয়ে এসেছেন। তুমি আর আবার উঠছো না, মাইল লাগাইবা, বেজাল লাগাইবা, এটা করেন না। তুমি জায়গা থেকে তুমি গেলা না মাত্র মিলি এখানে যাবে না, জায়গা থেকে। এই মুহূর্তে মাসুমের দারুণ খেলায় সমতায় ফিরে এসেছে নোয়াগাঁও বাহাদুরপুর। খেলা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে, একে একে সমান খেলা হবে। 4-4 খেলা হবে এই মুহূর্তে। যারা যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে দিবেন ডিবি স্পোর্টস, আপনাদের ভালোবাসার চ্যানেল। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমরা 26,000 ফলোয়ার পূর্ণ হয়েছে।
ভাই আপনার কাছে দাবি সব খেলা ইউটিউবে দিবে? হ্যাঁ মুসা ভাই, আমরা প্রতিদিনের খেলাটা প্রতিদিন কিন্তু ইউটিউবে দিয়ে রাখি। মুসা ভাই ডিবি স্পোর্টসের ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। ডিবি স্পোর্টস চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিবি স্পোর্টস 31। সাদিকুর টাইগার মাল মাঠে এসছেন। সাদিকুর টাইগার মাল এই মুহূর্তে 4 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় হিসেবে নলিয়ারপুর পঞ্চগ্রাম থেকে সাদিকুর টাইগার মাল মাঠে এসেছেন। সাদিকুর টাইগার মাল ইতিমধ্যে মাঠে এসেছেন। দেখা যাক খেলা হবে গরম এই মুহূর্তে। এই হচ্ছে ডিবি স্পোর্টস এর ইউটিউব চ্যানেলের নাম, ডিবি স্পোর্টস 31। এটা চার্জ দিলেই কিন্তু পেয়ে যাবেন। ভালো আছি জমিরুল হক। স্টিকার কমেন্ট করবেন না। সুহাগ মিয়া স্টিকার যেহেতু কমেন্ট করছেন আর করবেন না। এই মুহূর্তে দারুণ একটি খেলা আমরা উপভোগ করবো। কালো রঙের সেট নম্বর মাসুম মাল একটি খেলা জয়লাভ করেছেন নওগাঁও বাহাদুরপুরের, এবং পাল্টা আক্রমণের সাদা রঙের সেট নম্বর 4 নম্বর দেওয়া কুস্তি খেলা সে মাঠে প্রবেশ করেছেন সাদিকুর মাল। নলুয়ারপুর পঞ্চগ্রামের দেখা যাক 4-4 খেলা ফলাফল একে সমান। সাদিকুর এবং মাসুম একটি খেলা জয়লাভ করেছেন কালো রঙের সেট নম্বর নওগাঁ বাহাদুরপুরের, এবং সাদা রঙের সেট নম্বর সাদিকুর। ইতিমধ্যে আমাদেরকে 50টি ফুলের ভালোবাসা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই শাহাজুদ্দিন ভাইকে, আমাদের প্রিয় ভালোবাসার মানুষ, যাকে আমরা স্টার কিং বলি, স্টার সেন কিং বলি যাকে, তিনি হচ্ছেন আমাদের শাহাজুদ্দিন ভাই। তিনি এই মুহূর্তে 50টি ফুলের ভালোবাসা দিয়েছেন। আপনারা যদি শাহাজুদ্দিন ভাই লাইভে যুক্ত হন, আইডিটা ফলো করে রাখবেন, তাহলে কিন্তু সবসময় স্টার পেয়ে যাবেন। শাহাজুদ্দিন ভাই ভালোবাসা হইলে আপনার প্রতি কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রিয় শাহাজুদ্দিন ভাই ভালোবাসার মানুষ, দেখা যাক সাদিকুর, দেখা যাক সাদিকুর এবং মাসুম 4-4 জমজমাট খেলা চলছে, জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। মাসুম এবং সাদিকুর 4-4 খেলা ফলাফল একে সমান। মাসুম কিন্তু একটি খেলা জয়লাভ করেছেন নওগাঁ বাহাদুরপুরের, এবং পাল্টা আক্রমণ হয়েছেন সাদিকুর টাইগার সাদিকুর। দেখা যাক দুজনেই কিন্তু দারুণ খেলা উপহার দিচ্ছেন। দেখা যাক চমৎকার খেলা আমরা চলছে দেখতে পাচ্ছি। সাদিকুর টাইগার মাল এবং মাসুমের মধ্যে 4-4 খেলা ফলাফল কিন্তু একে সমান। আজকে কিন্তু 4টা-8টা খেলা হবে এবং সমান। এই মুহূর্তে সমান হয়ে গেল। দারুণ খেলা উপহার দিয়েছেন কিন্তু মাসুম, একটি খেলা জয়লাভ করে পরেরটি সাদিকুর মালের সাথে সমান দিয়েছেন।
দেখা যাক পাঁচে পাঁচে খেলা হবে, ফলাফল একে একে সমান। ইসলামউদ্দিন এই মুহূর্তে ইসলামউদ্দিন মাঠে আসছেন, মাথায় পানি ঢেলে ইসলামউদ্দিন, নগাঁও বাহাদুরপুরের ইসলামউদ্দিন 5 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড়। এদিক থেকে আসছেন নলোয়ারপাড়া পঞ্চগ্রামের সবচেয়ে সেরা জায়গা কুস্তি খেলোয়াড় রিমন মাল আসছেন মাথায় পানি ঢেলে। এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন রিমন মাল, সবচেয়ে সেরা কুস্তি খেলোয়াড় নগাঁও নলোয়ারপাড়া পঞ্চগ্রামের। এই মুহূর্তে খেলা হবে গরম পাঁচে পাঁচে, মালে মালে খেলা হবে এই মুহূর্তে, দর্শকরা উপভোগ করবেন। দারুণ একটি খেলা এই মুহূর্তে, দেখা যাক। হ্যাঁ, ইসলামউদ্দিন রসুল হঠাৎ সেই ঠিক আছে। ইসলামউদ্দিন কালো রঙের শার্ট প্যান্ট পরা, নগাঁও বাহাদুরপুরের 5 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড়, এবং সবুজ রঙের শার্ট প্যান্ট পরা নলোয়ারপাড়া পঞ্চগ্রামের সবচেয়ে সেরা জায়গা কুস্তি খেলোয়াড় রিমন মাল, সবুজ রঙের শার্ট প্যান্ট পরা 5 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় নলোয়ারপাড়া পঞ্চগ্রামের সবচেয়ে সেরা জায়গা কুস্তি খেলোয়াড়, এবং ইসলামউদ্দিন 5 নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় নগাঁও বাহাদুরপুরে। দেখা যাক পাঁচে পাঁচে খেলা, ফলাফল একে একে সমান। দেখা যাক, দুজনেই শুরু থেকে উত্তেজনা বিরাজ করছে দুজনের মধ্যে। শাহজুদ্দিন ভাই বলেছেন ইসলামউদ্দিন শুধু তাবা, রিমন আসা ঠিক হয়নি। দেখা যাক ভাই, এসে গিয়েছেন, খেলাটা শুরু হয়ে গেল। দেখা যাক, রিমন এবং ইসলামউদ্দিন পাঁচে পাঁচে দুজনের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। দেখা যাক, সম্ভবত জয় পরাজয় হবে এটা। আঙ্কেল মিদাই না, আঙ্কেল মিদাই না। দেখা যাক রিমন এবং ইসলামউদ্দিন, দেখা যাক পাঁচে পাঁচে খেলা চলছে। দেখা যাক, এই মুহূর্তে ইসলামউদ্দিনকে এই মুহূর্তে আমিনদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। আমিনরা কি সিদ্ধান্ত দেন? আমিনদের সিদ্ধান্ত কি সেটা জানিয়ে দেব আমরা। ধন্যবাদ আবু মুনায়েম ভাই, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমিনদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। খেলাটা খেলে এখানে দেখা যেত না তো, হাটের ফলে দেখা যাবে, দেখা যেত না। দেখা যাক আমিনদের সিদ্ধান্ত, সেটি আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। রিমন বনাম ইসলামউদ্দিনের খেলাটি
দেখা যাক আমিনদের সিদ্ধান্ত, সেটি আমরা জানিয়ে দেবো। আমিন কি বলে? আপনার সিদ্ধান্ত কি দেয়া? সিদ্ধান্ত কি দেয়া? আমিন ডিসিশন দিতে লেট করছে কেন? সম্ভবত আমিন ভাই ভাই আর তো কে রে এ মিয়া আগে আইলে একটু হইলাম, আইলে থাকতো এখানে উপায় গেলে মানুষ দেখতো গিলা। তুই বড় বাদ মানুষ মিয়া ই খয় খয় ভাই আল্লাহ আমি জানি কি ভাই একটু দেখো আমি এইখান থেকে মামা ওটা মামা ওটা সিদ্ধান্ত দিচ্ছ না তোমরা? সিদ্ধান্ত দিচ্ছ এরপরা হ্যাঁ তোরা কোন মানে ফোরা আসলে আমি এই মুহূর্তে গিয়েছিলাম, তারা আমিন যারা আছেন তারা ডিসিশন দিয়েছেন ইসলামউদ্দিন ফোরা। আমিনদের ডিসিশন ইসলামউদ্দিন ফোরা। দেখা যাক এখন শেষ মুহূর্তে কি হয়। আমিনরা দেখে নাই কে পড়া। হ্যাঁ আমিনরা সিদ্ধান্ত দিয়েছেন ইসলামউদ্দিন ফোরা। জহুল ভাই দিয়ে দিয়েছেন, আমিনে দিছে ভাই, আমিনের সিদ্ধান্ত দিয়েছেন যে হ্যাঁ ইসলামউদ্দিন ফোরা আমিনের সিদ্ধান্ত দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অনেকদিন পরে আমাদের প্রিয় শাহাজউদ্দিন ভাইকে আজকে খেলা দেখাত পেয়েছি, লাইভে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ শাহাজউদ্দিন ভাইকে, অনেকদিন পরে শাহাজউদ্দিন আমাদের সাথে যুক্ত আছেন। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়, খেলোয়াড়টাকে না কেন মিজানুর রহমান আপন ভাই খেলোয়াড়টাকে না কেন খেলোয়াড় ডাকতো। দেখা যাক, আমরা তো আমিনদের দিকে একেবারে ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি, তারা কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন। আমি কিন্তু তাদের কাছে গিয়ে একবারে জানতে পেরেছি, তারা বলেছেন যে ইসলামউদ্দিন পড়া। এখন শেষ মুহূর্তে আসলে কি হয় সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আইনি সাহেবদের সিদ্ধান্ত ওই চূড়ান্ত, ঠিক বলেছেন ইমরান ভাই। আসলে
যে কোনো মাঠেই আমিনদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দর্শক দেখুন, কত কত দর্শক, হাজার হাজার দর্শক তারা খেলাটি উপভোগ করার জন্য একেবারে দাঁড়িয়ে বসে ঘন্টার পর ঘন্টা খেলা উপভোগ করছেন, কিন্তু এই মুহূর্তে খেলাটা বন্ধ আছে। দেখা যাক। কৃষি খেলা মনে হয় হবে না, হবে ভাই। যাক, আবারও রিমন মাল এসেছেন মাঠে, আবারও রিমন মাঠে এসেছেন। ঠিকই বলেছেন, আমিন সাহেবদের দ্রুত সিদ্ধান্ত দিলে কোনো খেলা ভেজাল হয় না। সোহেল আহমেদ তালুকদার ভাই এটা কোন ধরনের খেলা যদি আমিন না মানে? কাহিনী লাগছে জহুরুল আলম। দেখা যাক, আসলে আমরা বসে আছি এখানে। মুসলিম উদ্দিন, ধন্যবাদ। আমরা একটি খেলার তারিখ জানিয়ে দিই। শনিবারে জোগাড়গাঁও বনাম পাঁচগাঁও শাহপুর মাঠে এবং জলিলপুর ফকিরনগর বনাম সংগ্রামপুর জলিলপুর মাঠে খেলা হবে। গরম, আপনারা দেখতে থাকুন। পাতারিয়া বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ মুসলিম উদ্দিন ভাইকে, ভালোবাসা হইল। আমিনের চোখে দেখে না, নতুন আমিন দেওয়া হোক। শনিবারে আমরা খেলা তারিখ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে জমিরুল হক। খেলাটি দেখি, তারপরে খেলা শেষ হইলে ফোন দিও। শাহাজুদ্দিন ভাই, ভালোবাসা রইল। অনেকদিন পরে আমরা পেয়েছি শাহাজুদ্দিন ভাইকে এবং 50টি স্টার আমাদেরকে দিয়েছেন, ফুলের ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই প্রিয় ভাইকে। আমি কিন্তু শাহাজুদ্দিন ভাইকে শুরু থেকেই একটি নাম দিয়েছিলাম যে স্টার কিং। শাহাজুদ্দিন ভাই কিন্তু অনেক আগ থেকেই কিন্তু স্টার যে সময় একবারে অ্যাভেলেবেল হয়, যে সময় সবে দিতে পারে না বা স্টার কিনে না, ওই সময় থেকে কিন্তু শাহাজুদ্দিন ভাই স্টার দিন সেন্ড করেন সবরে। দেখা যাক ভাই, এখানে মুরব্বীরা যারা আছেন তারা আইসুন। আমিন তাড়াতাড়ি সিদ্ধান্ত দিলে খেলায় কোনো ঝামেলা হয় না। এলজি এর মান দেখা যাক ভাই, তারা তো সিদ্ধান্ত দিচ্ছেন, কারণ মুরব্বীরা নগা মানছে না, ও আশা হলে আমিনে ধরা উচিত। বুঝছি মুনায়ম ভাই, আসলে কি হয়েছে? রেজবি ভাই, খেলা হয়েছে ইসলামউদ্দিন মাল ফরা আমিন সিদ্ধান্ত দিচ্ছেন, তারা কিন্তু মানছেন না। এটি নিয়ে খেলা হয়তো স্থগিত রয়েছে। জুবাইর আহমেদ জয়, ওয়ালাইকুম আসসালাম। জাগরণ ফুটবল ক্লাবের সভাপতি আমাদের প্রিয় ভাই বেরাজালি বাজারের ব্যবসায়ী, অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন জানাবেন। আমরা আসলে একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি। এই যে সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা এখানে এসেছেন সমাধান করার জন্য।
এটা প্রবাসীদের জন্য খুবই দুঃখজনক, কারণ অনেক প্রবাসীরা ডিউটি মিস করে খেলা দেখে না, ঘুমায় খেলা দেখে। এই জন্য ঠিকই বলেছেন, ঘুমায় না খেলা দেখে। শাহজুদ্দিন ভাই ঠিকই বলেছেন। এই তুমি আগে এখানে আমি আগে তুমি পিছিয়ে দেখো, আর পিছিয়ে দেখো, তুমি আগে এখানে উঠো, কিন্তু উঠো নেমে যাও, আগে না এখান থেকে আগে ওই বকিলা। ভালো আছি জুবাইর আহমেদ জয় ভাই, ভালোবাসা রইল প্রিয় ভাই। কেমন আছেন আপনি জানাবেন। হাজার হাজার দর্শকের মাঠ, ফাল মারলে না দর্শকরা কিন্তু এখানে জড়ো হয়ে দেখা যাক নগাঁও কুস্তি টিমের পরিচালক যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করছেন আমাদের এই মাঠে আসা মুরব্বীরা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক এই মাঠে, পাঁচে পাঁচে খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জয় পরাজয় নিয়ে সমস্যা হচ্ছে এবং খেলা কিন্তু একে একে সমতা। আলী হোসেন কৃষি, আলী হোসেন ভাই নূরপুরে খেলা এখন তারিখ হয় নাই। আমি আলমোহন পাঠান ভাই এবং তাদের গ্রামের আরো এক দুজন আসলা কোয়েস পাঠান সহ তাদেরকে বলেছি, তারা বলছেন আজকে রাত্রে বলা যাবে তাদের তারিখ হবে কিনা আর কার সাথে হবে। তারিখটা হলে আমরা জানিয়ে দিতে পারবো আপনাদেরকে। এবং শনিবারে হচ্ছেন দুইটি গরম খেলা, জলিলপুর ফিরিজুর ফকিরনগর বনাম সংগ্রামপুর জলিলপুর মাঠে এবং জোগাড়গাঁও বনাম ফাঁসগাঁও শাহপুর মাঠে। জুবাইর আহমেদ জয় ভাই খেলা হবে কিনা সেটা এখন আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। আমরা আছি মাঠে, খেলোয়াড়রাও মাঠে যেতে হচ্ছে আসেন এবং কুস্তি টিমের যে পরিচালক রয়েছেন নোয়াগাঁও গ্রামের তাদের সাথে বর্তমানে এই যে মাঠে যে মুরব্বিয়ান এসেছেন তারা কিন্তু কথা বলছেন, সমাধানের জন্য কথা বলছেন। তারপরে কিন্তু বুঝে যাবে। এটা শুরু থেকে করে ধরো আমি যাই বা তোমরা জেনে আমার কাছে অবশ্য ভাইয়া বাহাদুরপুরের বুঝেন, দেখা যাক ভাই তারা পরামর্শ করছেন যদি খেলা হয় তাহলে তো আমরা আছি লাইভে। আমরা আসলে একবারে শেষ সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিয়ে তারপরে কিন্তু লাইভ কাটবো, এর আগে কাটবো না। আসলে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার দর্শক মাঠে এসেন খেলাটা উপভোগ করার জন্য। আসলে শেষ মুহূর্তে যদি এই অবস্থা হয় তাহলে দর্শকদের মনটা ভেঙে যায়। প্রচুর দর্শক কিন্তু আজকে ছিলেন মাঠে, জগন্নাথ টাওয়ার পয়েন্ট মাঠে। জুবাইর আহমেদ জয় ভাই ঠিকই বলেছেন।
ভাই এটা ভাইরো না ভাই জুবাই ভাই শিওর তারিখ আগামী বুধবারে নূরপুরে এটার সাথে এখনো খেলা এটা যায় না তারিখ শিওর কিনা, তবে শনিবারে জলিলপুর যুবকেন্দ্রগর বনাম সংগ্রামপুর জলিলপুর মাঠে খেলা শিওর এবং জগারগাঁও বনাম ফারগা শাহপুর খেলা শিওর। যেগুলো বাইটে করেছেন মানুষ রাখো উপরে কেউ এমনি লামাত লামায় না ফেরত দেখাই দেখাই মানুষ চারি বাজে ঘুরাও সমস্যা নাই। আইসি বলো রিফাত আহমদ স্টিকার কমেন্ট না দিলে কোনটা লেখো ভাই, লেখা না চিনলে আপনি খালি কমেন্ট করেন দোকান না আপনি খেলা দেখেন। আসলে শেষ মুহূর্তে খেলাটি হবে না, আমরা দেখতে পাচ্ছি খেলাটি হবে না, খেলা হবে না পাঁচে এবং না রাফেল হইতো না আজকে খেলাটি আর হইল না। এরা হচ্ছেন বড় মনির, আমরা দেখতে পাচ্ছি রেন্ডে ভাই বেলা নেই আসসালামু আলাইকুম। আগামী 2 তারিখ বুধবার বৃহস্পতিবার আমাদের গড়ারং বনাম নূরপুরে খেলা আছে। বৃহস্পতিবার সবার দাওয়াত রইল গড়ারং মাঠে, এতে সবাই উপস্থিত হয়ে খেলা দেখার জন্য বিভিন্নভাবে অনুরোধ করলাম। ধন্যবাদ মনির ভাইকে। আসলে আগামী বৃহস্পতিবারে গোয়ারং বনাম নূরপুরে খেলা হাই ভোল্টেজ একটি খেলা, আপনারা গোয়ারং মাঠে খেলাটি উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু মনির ভাই ঢাকা কুস্তি খেলার তিনি বড় মনির, তিনি জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসলে খেলাটির সমাপ্ত এই মুহূর্তে একে একে সমতা ছিল। পাঁচে খেলার মধ্যে তিনি আমিন সিদ্ধান্ত দিয়েছিলেন, জয়লাভ করেছেন, কিন্তু বাহাদুরপুরের যারা নওগাঁ বাহাদুরপুর তারা বলছেন না এটা আশা হয়নি। এই নিয়ে খেলাটি আর হলো না, সমাপ্তি হয়ে গেল। ধন্যবাদ জানালে আশকুরমাকে, যিনি আমাদেরকে এই মাঠে সুযোগ করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইল প্রিয় আশকুরমার জন্য, সবার জন্য ভালোবাসা রইল। শনিবারে ইনশাল্লাহ আবার লাইভ আমরা যুক্ত হবো, আপনারা ডিবি স্পোর্টসে থাকুন, ভালোবাসা রইল। এটা চাই না আমরা কেন হয়তো না, ধন্যবাদ জানাই, ভালোবাসা রইল সবার প্রতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ডিবি স্পোর্টস আপনাদের ভালোবাসার চ্যানেল। আসসালামু আলাইকুম।